হজরত ইব্রাহিম আলাইহিসসালাম তখন ছোট ছিলেন। তার পিতা আজর মূর্তি তৈরি করতেন। তিনি প্রতিদিন দেখতেন মানুষ সেই পাথরের মূর্তিগুলোর সামনে সিজদা করছে এবং তাদের কাছে সাহায্য চাইছে। একদিন তিনি তার পিতাকে বললেন, আব্বাজান, এই মূর্তিগুলো তো কথা বলতে পারে না, চলতেও পারে না, তবু তোমরা কেন এদের উপাসনা করো? তার পিতা রেগে গিয়ে বললেন, ইব্রাহিম, এগুলোই আমাদের খোদা, তুমি চুপ থাকো। কিন্তু হজরত ইব্রাহিম আলাইহিসসালামের হৃদয় সত্যে ভরে উঠেছিল। তিনি রাতের পর রাত চিন্তা করতেন এবং বলতেন, আমার রব এমন হতে পারেন না যাকে মানুষের হাতে বানানো হয়েছে। আমার রব তিনি, যিনি চাঁদ, সূর্য ও আকাশ সৃষ্টি করেছেন। একদিন তিনি দেখলেন সূর্য ডুবে গেল, চাঁদও লুকিয়ে গেল। তখন তিনি বুঝলেন এগুলো কোনো খোদা নয়, তার রব এ সব কিছুর চেয়েও মহান। সেদিনই তিনি মনে মনে সিদ্ধান্ত নিলেন যে তিনি কেবল এক আল্লাহকেই মানবেন, যার কোনো শরিক নেই এবং যাকে দুনিয়ার কোনো শক্তি মুছে ফেলতে পারে না। কিছুদিন পর তার পিতা তাকে একটি মূর্তি দিয়ে বললেন, যাও, এটা বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে এসো। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম মূর্তিটির গলায় দড়ি বেঁধে মাটির ওপর টানতে টানতে বাজারে নিয়ে গেলেন। মানুষ